এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ব্যর্থ না, তারা শুধু ভুলভাবে ভাবছে। সমস্যা টাকার না, সমস্যা সময়ের না, সমস্যা সুযোগেরও না। সমস্যা একটাই, আমাদের নিজের মনের শক্তি আমরা ঠিকভাবে ব্যবহার করতে শিখিনি। এই চ্যানেলে কোনো চিৎকার নেই, কোনো ভয় দেখানো নেই। এখানে আছে শান্তভাবে বলা সত্য কথা, যা আপনার মনের গভীরে গিয়ে কাজ করবে। হেডফোন ইউজ করুন, শান্ত হয়ে বসুন। এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। এই হেলদি মোটিভ বুকপিডিয়া এই চ্যানেলে আমরা আলোচনা করি পৃথিবীর সেরা বইগুলোর সহজ সারাংশ, সফল মানুষের চিন্তার ধরন, কিভাবে নিজের জীবন ধীরে ধীরে বদলানো যায়। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্প নয়, শুধু বাস্তব পরিবর্তনের কথা। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, হয়তো আজই আপনার জীবনের সব সমস্যা মিটবে না, কিন্তু আপনার ভাবনার দিক একটু হলেও বদলাবে। আর সেটাই যথেষ্ট একটা নতুন জীবন শুরু করার জন্য। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি নিজেকে উন্নত করতে চান, মনকে শক্ত করতে চান, তাহলে এখনই হেলদি মোটিভ বুকপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন চলুন আজকের বইয়ের আসল কথায় ঢুকে পড়ি। আজকের বিখ্যাত বইয়ের নাম হাউ টু বি ডিসিপ্লিন, লেখক শেলডন হও। ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া না, ডিসিপ্লিন মানে আজকের তুমি আর ভবিষ্যতের তুমি, এই দুজনের মধ্যে একটা নীরব চুক্তি। আজকের তুমি অলস হতে চাই, ভবিষ্যতের তুমি শক্ত, সফল, সম্মানিত হতে চাই। ডিসিপ্লিন হলো আজকের তুমি যখন ইচ্ছা না থাকা সত্ত্বেও সঠিক কাজটা করো, শুধু এই জন্য যে ভবিষ্যতের তুমি যেন কষ্ট না পাও। এটা আবেগের খেলা না, এটা সিদ্ধান্তের খেলা। হোয়াই দিস কনসেপ্ট ম্যাটার্স। আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা আসে মুডের উপর সিদ্ধান্ত নেওয়া থেকে। মন ভালো, কাজ করি, মন খারাপ, কাজ করি না। এনার্জি আছে, চেষ্টা করি, ক্লান্ত, ছেড়ে দিই। কিন্তু জীবন মন ভালো থাকলে এগিয়ে যায় না। জীবন এগোয় তখনই যখন তুমি মন যেমনই থাকুক কাজ করো। ডিসিপ্লিন শেখায় আমার অনুভূতি আজ কি বলছে সেটা গুরুত্বপূর্ণ না, আমার লক্ষ্য কি বলছে সেটাই গুরুত্বপূর্ণ। রিয়েল লাইফ এক্সাম্পল, ধরো দুজন স্টুডেন্ট আছে, একজন পড়ে তখনই যখন মুড থাকে, আর একজন পড়ে প্রতিদিন 30 মিনিট, মন থাকুক বা না থাকুক। 3 মাস পরে কে এগিয়ে থাকবে? প্রথমজন হয়তো বেশি ট্যালেন্টেড, কিন্তু দ্বিতীয়জন জিতবে, কারণ সে কনসিস্টেন্ট। ডিসিপ্লিন ট্যালেন্টকে হারায় সব সময়। এবার আসি অ্যাকশন স্টেপ, বাস্তবে কি করবে। নিজের জীবনের একটা ছোট্ট জায়গা বেছে নাও, যেমন পড়াশোনা, শরীরচর্চা, স্কিল শেখা। বড় লক্ষ্য বাদ দাও। প্রতিদিন 1 ঘন্টা না, শুধু প্রতিদিন 10 মিনিট হলেই হবে। নিজের সঙ্গে এই কথা বলো, আজ আমার ইচ্ছা নেই, কিন্তু আমি তবুও করব। কাজ শেষ হলে নিজেকে গর্ব করতে শেখো, ফল নয়, চেষ্টার জন্য। আজ তোমার জীবনের কোন জায়গাটা তুমি বারবার বলছো কাল থেকে শুরু করব, সেটাই হলো সেই জায়গা যেখানে ডিসিপ্লিন সবচেয়ে বেশি দরকার। চ্যাপ্টার 2, আমরা জানি তবুও করি না। আসল কারণটা কি? সমস্যা জানার অভাব না, সমস্যা হলো আমরা এমনভাবে তৈরি যাতে সহজ আর তাৎক্ষণিক সুখ আমাদের টানে। তুমি জানো ফোন কম ব্যবহার করা ভালো, নিয়মিত পড়া দরকার, শরীর চর্চা দরকার, তবুও করো না, কারণ মস্তিষ্ক ভবিষ্যতের পুরস্কার চেয়ে এখনকার আরামকে বেশি গুরুত্ব দেয়। ডিসিপ্লিন ভাঙে তখনই যখন এখন ভালো লাগা, পরে ভালো হওয়া এটাকে হারিয়ে দেয়। মানুষ ভাবে আমি অলস, আমার ইচ্ছা শক্তি কম। আসলে সেটা নয়, তুমি মানুষ, এটাই কারণ। আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে শক্তি বাঁচাতে, ঝুঁকি এড়াতে, দ্রুত আনন্দ খুঁজতে। তাই ডিসিপ্লিন না থাকা মানে তুমি খারাপ না, মানে তুমি নিজের মস্তিষ্ককে ভুল খেলায় নামিয়েছ। ডিসিপ্লিন আসে মস্তিষ্ককে দোষ দিয়ে না, মস্তিষ্ককে বুদ্ধি দিয়ে হারালে। ধরো তুমি রাতে পড়তে বসবে ঠিক করেছ, হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, শুধু একবার দেখব, এই কথা থেকেই বিপদ। 5 মিনিট থেকে 30 মিনিট হয়, আর 30 মিনিট কখন যে 1 ঘন্টা হয় তা টেরই পাওয়া যায় না। এখানে তুমি দুর্বল না, এখানে ফোনটা তাৎক্ষণিক আনন্দ দিচ্ছে,
আর পড়া দিচ্ছে দেরিতে ফল। মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ফোন বেছে নেয়। নিজের কাজকে সহজ করো। এবার অ্যাকশন স্টেপ, বাস্তবে যেটা করবে, নিজের কাজকে সহজ করো। বই খুলে রাখো, নোট পাশে রাখো, যাতে শুরু করতে কষ্ট না হয়। বাধাকে দূরে সরাও। পড়ার সময় ফোন অন্য রুমে, অ্যাপ নোটিফিকেশন বন্ধ। নিজেকে প্রশ্ন করো, এই কাজটা না করলে 6 মাস পরে আমি কেমন থাকবো? ডিসিপ্লিনকে হিরো বানিও না, এটা যুদ্ধ না, এটা এনভায়রনমেন্ট ডিজাইন। একটা প্রশ্ন করি, তোমার জীবনের কোন অভ্যাসটা এমন যেখানে এখন ভালো লাগা বারবার ভবিষ্যতের ভালোকে হারিয়ে দিচ্ছে? সেখান থেকেই ডিসিপ্লিন তৈরি করতে হবে। চ্যাপ্টার 3, মোটিভেশন তোমার বন্ধু না। ডিসিপ্লিন কেন বেশি শক্তিশালী সেটা নিয়ে আলোচনা করব। মোটিভেশন হলো মুডের উপর নির্ভরশীল, আর ডিসিপ্লিন হলো সিস্টেমের উপর নির্ভরশীল। মোটিভেশন আসে ভালো ভিডিও দেখে, কোনো কথা শুনে কিংবা হঠাৎ আবেগে, কিন্তু মোটিভেশন থাকে না। ডিসিপ্লিন বলে ভালো লাগুক বা না লাগুক কাজটা হবে। তাই সফল মানুষের জীবন মোটিভেশন দিয়ে চলে না, চলে নির্ধারিত রুটিনে। যদি তুমি মোটিভেশনের অপেক্ষা করো, তাহলে তুমি আসলে নিজের জীবনটা আবেগের হাতে তুলে দিচ্ছ। একদিন করবে, 2 দিন করবে না, 3 দিন আবার শুরু। এই চক্রটাই মানুষকে ক্লান্ত করে ফেলে। ডিসিপ্লিন মানুষকে মুক্ত করে, কারণ তখন আর ভাবতেই হয় না আজ করব কি করব না, উত্তর আগে থেকেই ঠিক। ধরো একজন চাকরিজীবী প্রতিদিন অফিসে যায়, সে কি প্রতিদিন মোটিভেট থাকে? না, তবুও যায়, কারণ এটা তার রুটিন। এখন ভাবো, যদি সে বলতো আজ মোটিভেশন নেই, আজ অফিস যাব না, কয়দিন চাকরি থাকতো? সফল মানুষ নিজের লক্ষ্যকে অফিসের মতো সিরিয়াস ভাবে। এবার প্রশ্ন হলো, অ্যাকশন স্টেপ আমি কিভাবে নেব? মোটিভেশনের জন্য কন্টেন্ট কম দেখো, আর কাজের সময় বাড়াও। নিজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো, রোজ 7টা থেকে 7টা 20। এ সময় শুধু কাজই হবে। কাজের সিদ্ধান্ত আগেই নিয়ে রাখো। দিনে দিনে সিদ্ধান্ত নিলে ডিসিপ্লিন ভেঙে যায়। নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি মুডের দাস না, আমি সিস্টেমের মালিক। চ্যাপ্টার 4, ছোট অভ্যাস থেকে বড় ডিসিপ্লিন। ডিসিপ্লিন বড় কোনো জটিল কাজ নয়, এটা ছোট ছোট পদক্ষেপের ধারাবাহিকতা। তুমি যদি প্রতিদিন শুধু 5 মিনিট কিছু শেখো, প্রতিদিন মাত্র 10 মিনিট হাঁটো, প্রতিদিন 1 পৃষ্ঠা বই পড়ো, এই ছোট অভ্যাসগুলোই একদিন তোমার জীবনের বড় পরিবর্তন তৈরি করবে। ডিসিপ্লিন হলো ছোট স্টেপগুলো যে কোনো দিন করাকে বাধ্যতামূলক করা, বড় ইচ্ছা শক্তি বা হঠাৎ বড় পরিবর্তনের ওপর নয়। মানুষ বড় কাজ দেখলে ভয় পেয়ে যায়, আমি কি এসব করতে পারবো? এই চিন্তা ডিসিপ্লিন ভেঙে দেয়। ছোট অভ্যাস কখনোই ভাঙে না। 5 মিনিটের কাজ মানসিক চাপ তৈরি করে না, এটি প্রতিদিনের রুটিনে এন্ট্রি হয়ে যায়। অবশেষে ছোট অভ্যাসগুলো একত্রিত হয়ে বড় ফল দেয়। ডিসিপ্লিনের আসল শক্তি হলো সততাবদ্ধ ধারাবাহিকতা। ছোট নিয়মিত পদক্ষেপই তোমাকে বড় লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো, তুমি কল্পনা করো 2জন মানুষ ভাষা শিখছে। প্রথমজন বলে, আমি প্রতিদিন 2 ঘন্টা ভাষা শিখব, কিন্তু ব্যস্ততা বা ক্লান্তি হলে সে বেছে নেয় না। দ্বিতীয়জন বলে, আমি শুধু প্রতিদিন 10 মিনিট শিখব, সে নিশ্চিতভাবে প্রতিদিন 10 মিনিট করে। 1 বছরের মধ্যে দ্বিতীয়জন অনেক বেশি অগ্রগতি করবে, কারণ ছোট অভ্যাসের কনসিস্টেন্সি বড় মোটিভেশনকে হারিয়ে ফেলেছে। এবার আমাদেরকে বাস্তব জীবনে যেটা করতে হবে, একটি ছোট অভ্যাস চিহ্নিত করো, যেমন প্রতিদিন 5 মিনিট লেখা, হাঁটা, পড়া, কোনো স্কিল শেখা। সেটিকে প্রতিদিন একই সময়ে করো, রুটিনের মতো করে ফেলো। সময়কে খুব ছোট রাখতে পারো, বড় নয়, ম্যাক্সিমাম আধা ঘন্টা, তার বেশি কিন্তু নয়। অভ্যাসের জন্য রিওয়ার্ড তৈরি করো, শেষ হলে নিজেকে ছোট্ট খুশি দাও, যেমন চা বা গান শোনা। ধারাবাহিকতা নষ্ট হলে শুরু করো আবার, একদিন বাদ পড়লেও পরের দিন বাধ্যতামূলক করো। চ্যাপ্টার 5, প্রোক্রাস্টিনেশনকে হারানোর মানসিক কৌশল। প্রোক্রাস্টিনেশন মানে তুমি জানো কি করা উচিত, কিন্তু বারবার তা পিছিয়ে দাও। এটা ইচ্ছা শক্তির দুর্বলতা নয়, এটা মস্তিষ্কের তাৎক্ষণিক আরাম। এটা মস্তিষ্কের তাৎক্ষণিক আরাম চাইবার একটা স্বাভাবিক প্রবণতা। ডিসিপ্লিন হলো পিছিয়ে না দিয়ে
একে একে কাজ করা, এমনকি যখন ইচ্ছা নেই। প্রোক্রাস্টিনেশন ভাঙার জন্য তুমি বড় সিদ্ধান্তের ওপর নয়, ছোট কিন্তু কার্যকর কৌশলের উপর মনোযোগ দাও। মানুষ প্রায়ই নিজের ওপর রাগ করে, আমি আবারও কাজ পেছালাম। কিন্তু মূল সমস্যা রাগ নয়, মূল সমস্যা হলো তুমি কাজের পরিবেশ ও মানসিক প্রস্তুতি ঠিক মতো তৈরি করনি। ডিসিপ্লিন আসলে প্রোক্রাস্টিনেশনকে না বলার শক্তি নয়, বরং পরিস্থিতি নিজের পক্ষে করা। ধরো তুমি সকালে জিম যাওয়ার সিদ্ধান্ত নিলে, প্রথম জন মনে মনে বলে একটু পরে যাব, আর দ্বিতীয় জন জিমের ব্যাগ আগে থেকে রাতে প্যাক করে রাখে, জুতো, হেডফোন সব কাছেই। পরের দিন সকাল হলে দ্বিতীয় জন সহজে চলে যায়, আর প্রথম জন আবারও পিছিয়ে যায়, কারণ পরিবেশ তাকে পিছিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এবার আমাদেরকে বাস্তব জীবনে যেটা করা উচিত, কাজকে শুরু করার জন্য ব্যারিয়ার কমাও। যেমন জিমের ব্যাগ আগেই রাতে সাজানো, পড়ার বই আগে থেকেই টেবিলে রাখা। কাজকে ছোট ছোট করে ভাঙো, 50 পৃষ্ঠা পড়া না, 5 পৃষ্ঠা আজ পড়া। প্রোমোডোরো বা টাইমার ব্যবহার করো, 25 মিনিট ফোকাস আর 5 মিনিট বিরতি। প্রথম স্টেপে মনোযোগ দাও, শুধু বসো এবং 1 মিনিট শুরু করো। প্রগতিকে ছোট ছোট ভাবে চিহ্নিত করো। চ্যাপ্টার 6, ডিসিপ্লিনকে অভ্যাসে পরিণত করা। ডিসিপ্লিন শুধুমাত্র একদিনের কাজ নয়, এটি একটি অভ্যাস যা রুটিন এবং পুনরাবৃত্তির মাধ্যমে স্থায়ী হয়। ডিসিপ্লিন যখন অভ্যাসে পরিণত হয়, তখন আর মনোবল বা মোটিভেশনের উপর নির্ভর করতে হয় না, এটি স্বয়ংক্রিয় হয়ে যায়। তুমি পড়ছো কারণ তুমি অভ্যাসে বাঁধা। মানুষের ব্যর্থতার প্রধান কারণ হলো অভ্যাস না থাকা। আমি চেষ্টা করব মানে মোটিভেশনের উপর নির্ভরতা, আমি প্রতিদিন করব মানে হলো অভ্যাসের উপর নির্ভরতা। স্বয়ংক্রিয় অভ্যাস মানুষকে কনসিস্টেন্ট এবং সফল করে তোলে। ধরো তুমি প্রতিদিন সকালে হাঁটতে বের হও, প্রথম সপ্তাহে তুমি মনে করো আজ মানসিক ইচ্ছা নেই। 1 মাস পরে তুমি দেখবে সকাল হলো, স্বাভাবিকভাবে হাঁটা শুরু। এখানে মোটিভেশন নয়, অভ্যাস কাজ করছে। আমাদের যেটা করা উচিত, ছোট অভ্যাস থেকে শুরু করা উচিত। 5 মিনিট লেখা, 10 মিনিট হাঁটা, নির্দিষ্ট সময় এবং স্থান ঠিক করা উচিত। এবার অ্যাকশন স্টেপ, ছোট অভ্যাস থেকে শুরু করো, যেমন 5 মিনিট লেখা, 10 মিনিট হাঁটা, নির্দিষ্ট সময় এবং স্থান ঠিক করো। ট্রিগার তৈরি করো, চা বানালে সঙ্গে বই পড়া শুরু করা, মোবাইল চার্জের পাশে ব্যাগ রাখা। ধারাবাহিকতা চেক করো, কোনো অ্যাপের মাধ্যমে, কোনো জার্নাল বা চেকমার্ক দিয়ে। ধৈর্য ধরো, অভ্যাসের জন্য 2 থেকে 3 সপ্তাহ ধারাবাহিক চেষ্টার প্রয়োজন। চ্যাপ্টার 7, ডিসিপ্লিন এবং সময়কে নিজের সাথী বানানো। ডিসিপ্লিন শুধু কাজ করা নিয়ম নয়, এটা হলো সময়কে তোমার বন্ধু বানানো। তুমি যদি সময়কে নিয়ন্ত্রণ করতে না শেখো, তুমি প্রতিনিয়ত অন্যদের এবং পরিস্থিতির হাতে জীবন ছেড়ে দিচ্ছ। টাইম ম্যানেজমেন্ট মানে হলো আমি কোন কাজ কখন করব, কোন কাজ পরে রাখবো এবং কোন কাজ বাদ দেব। ডিসিপ্লিন এই পরিকল্পনাকে কার্যকর করে। হোয়াই দিস কনসেপ্ট ম্যাটার্স। অনেক মানুষ সকালে বলবে আজ আমি সব কাজ করব, দিন শেষে হয়তো কিছু হয় আর অনেক কাজ বাকি থাকে, কারণ তুমি কাজের গুরুত্ব এবং টাইম ঠিকভাবে সাজাতে পারছো না। ডিসিপ্লিন শেখায় প্রায়োরিটাইজ করো, ফোকাস করো, ইন্টারাপশনস কমাও। যখন সময় এবং ডিসিপ্লিন একসাথে আসে, তুমি কম সময়ে বেশি ফল পাবে। রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একজন ফ্রিল্যান্সার, প্রথমজন বলে আজ সব কাজ করব, ইমেল, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা সব মিলিয়ে দিন শেষ। দ্বিতীয়জন বলে সকাল 9টা থেকে 11টা শুধুই ক্লায়েন্ট ওয়ার্ক, আর 11টা থেকে 11:30 ইমেল, দুপুরের পর লার্নিং। দ্বিতীয়জন বেশি কাজ শেষ করবে, কারণ সে সময়কে সঠিকভাবে ডিসিপ্লিনের সঙ্গে ব্যবহার করেছে। এবার আমাদের যেটা করা উচিত, প্রতিদিনের জন্য 3টে গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও। সব কাজ করতে হবে না, যেটা গুরুত্বপূর্ণ সেটাই করো। সময় ব্লক তৈরি করো, সকাল, দুপুর, সন্ধ্যা, প্রতিটি সময়ে নির্দিষ্ট কাজ। ইন্টারাপশনস কমাও, ফোন সাইলেন্ট, নোটিফিকেশন বন্ধ, ওয়ার্কস্পেস পরিষ্কার। প্রোমোডোরো বা টাইমার ব্যবহার করো, ফোকাস প্লাস বিরতি। দিন শেষে নিজেকে রিভিউ করো, কি হয়েছে, কি বাকি আর কি শিখলে। চ্যাপ্টার 8, ডিসিপ্লিন এবং মানসিক শক্তি, চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করা। ডিসিপ্লিন মানে শুধু কাজ করা নয়, এটি মানসিক শক্তি গড়ে তোলার এক ধরনের প্র্যাকটিস। জীবনে বাধা আসবে,
ক্লান্তি, ভয়, প্রলয় কাজ বা নাকচ। ডিসিপ্লিন শেখায় আমি এগুলো দেখেও থেমে থাকবো না। মানসিক শক্তি হলো সেই শক্তি যা তুমি প্রতিদিন ছোট ছোট কঠিন মুহূর্তে ডিসিপ্লিন প্রয়োগ করে অর্জন করেছো। বেশিরভাগ মানুষ চ্যালেঞ্জ এলেই ভেঙে পড়ে। তাদের সমস্যা নয়, তাদের অভ্যাসের অভাব। ডিসিপ্লিন ভাঙলে চাপ, ব্যর্থতা, অনিশ্চয়তা বাড়ে। আর ডিসিপ্লিন যখন অভ্যাসে পরিণত হয়, তখন তুমি এই চ্যালেঞ্জকে প্রত্যক্ষভাবে মোকাবিলা করতে পারো। এতে করে জীবন সহজ, লক্ষ্য স্পষ্ট এবং মানসিক শক্তি বাড়ে। ধরো একজন নতুন ব্যবসায়ী তার ব্যবসা শুরু করছে। প্রথম মাসে ক্রেতা কম, দ্বিতীয় মাসে আর্থিক চাপ বেশি। যদি সে ডিসিপ্লিন না রাখে, রোজ পরিকল্পনা না করে, ছোট ছোট কাজ না করে, সে হয়তো তার ব্যবসায় বন্ধ করবে। কিন্তু যদি সে প্রতিদিন ডিসিপ্লিন অনুযায়ী কাজ করে, গ্রাহক খোঁজা, প্রোডাক্ট আপডেট, মার্কেট রিসার্চ, 1 বছর পরে সে ডেফিনেটলি সফল হবে। এখানে মেন্টাল টাফনেস এসেছে ডিসিপ্লিনের মাধ্যমে। এবার আমাদেরকে যেটা করতে হবে, প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নাও। 5 মিনিট আগে ওঠা, কঠিন কাজ শুরু করা, নিজেকে ডিসকমফোর্টের সাথে পরিচয় করাও, সীমার বাইরে কাজ করো, ব্যর্থতাকে শিক্ষক মনে করো, ভয়কে বন্ধু বানাও, নিজের রেজিলিয়েন্সকে চেক করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ বাধা অতিক্রম করেছি। ধীরে ধীরে বড় চ্যালেঞ্জ যাও। ছোট বিজয় ইজ ইকাল টু বড় মানসিক শক্তি। চ্যাপ্টার 9, ডিসিপ্লিন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য। লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়া। ডিসিপ্লিন হলো তোমার ছোট ছোট কাজগুলোকে দীর্ঘমেয়াদী লক্ষ্য পর্যন্ত কানেক্ট রাখা। তুমি যদি প্রতিদিন সঠিক কাজ করো, চেষ্টা, ধৈর্য, ছোট ছোট স্টেপ একদিন বড় অর্জনে পরিণত হবে 100%। ডিসিপ্লিন মানে লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিনের কাজকে সঠিকভাবে সাজানো। এতে করে তুমি না শুধু কাজ করবে, বরং লক্ষ্যকে জীবনধারায় পরিণত করবে। মানুষ বড় লক্ষ্য দেখে হতাশ কেন হয়? এত দূর পৌঁছানো কঠিন, ভাবতে ভাবতে তারা কাজই করে না। ডিসিপ্লিন থাকলে বড় লক্ষ্য ভেঙে ভেঙে ছোট কাজ হয়ে যায়। প্রতিদিনের কনসিস্টেন্সি ইজ ইকুয়াল টু দীর্ঘমেয়াদী সাফল্য। এই মোটিভেশন বা ইচ্ছা শক্তির উপর নির্ভর নয়, এটা হলো সিস্টেমের উপর। রিয়েল এক্সাম্পল, ধরো তুমি একজন লেখক হতে চাও। প্রথমে তুমি প্রতিদিন 1 পৃষ্ঠা লেখো। 1 বছর পর তুমি 365 পৃষ্ঠা লিখেছো। যদি মোটিভেশনের উপর অপেক্ষা করো, তুমি হয়তো লিখবেই না। ছোট ছোট কাজের ডিসিপ্লিন একদিন তোমার স্বপ্নকে বাস্তব করবে। অ্যাকশন হিসেবে আমাদের যেটা করা উচিত, দীর্ঘমেয়াদী লক্ষ্য লিখে রাখো। লক্ষ্যকে ছোট ছোট স্টেপে ভাঙো। প্রতিদিন কাজের অগ্রগতির চিহ্নিত করো। কোনো ডায়েরি বা কোনো অ্যাপ বা কোনো চেকলিস্টের মাধ্যমে লক্ষ্য ভুলে গেলে ডিসিপ্লিন চেক করো। আজ আমি কি সেই ছোট স্টেপটা নিয়ে কাজ করেছি। চ্যাপ্টার 10, ডিসিপ্লিন জীবনের সঙ্গে একত্রিত করা, মানে সফলতা এবং শান্তি একসাথে পাওয়া। ডিসিপ্লিন মানে শুধুই কাজ শেষ করা নয়, এটা হলো জীবনকে নিয়ম, রুটিন এবং উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য করা। যখন তুমি ডিসিপ্লিনকে জীবনের অভ্যাসে পরিণত করো, তখন শুধু সফল হওয়া নয়, মনেও শান্তি আসে, কারণ তুমি জানো তুমি নিজের জীবন নিয়ন্ত্রণে রাখছো। ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু লক্ষ্য প্লাস নিয়ম প্লাস ধারাবাহিকতা। এতে করে তুমি না শুধু কাজ করো, বরং সঠিক কাজ করো, সঠিক সময়ে এবং সঠিকভাবে। অনেক মানুষ কাজ করে কিন্তু জীবন অশান্ত থাকে, কারণ তারা ডিসিপ্লিন ধরে রাখতে পারেনি। তাদের কাজ এলোমেলো, লক্ষ্য অস্পষ্ট। ডিসিপ্লিন জীবনের নিয়ন্ত্রণ এনে দেয়। এতে করে চাপ কমে, সময়ের মূল্য বোঝা যায়, শান্তি এবং আত্মবিশ্বাস বাড়ে। ডিসিপ্লিন মানে সফলতা প্লাস মানসিক শান্তির চাবিকাঠি। ধরো একজন পেশাদার ফটোগ্রাফার, সে প্রতিদিন সকালে 1 ঘন্টা নিজের স্কিল প্র্যাকটিস করে। তার কাজের সময়, বিশ্রামের সময়, শেখার সময় সবই ডিসিপ্লিন। ফলাফল হিসাবে সে একজন সফল ব্যক্তি। ক্লায়েন্টও খুশি, নিজেও মানসিক শান্তিতে থাকে, কারণ সব নিয়মে। আর অন্যদিকে যারা অনিয়মিত, তাদের আসলে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশ বেশি হবে। জীবনের সব দিকে ডিসিপ্লিনের সঙ্গে সাজাও। কাজ, স্বাস্থ্য, সম্পর্ক, শেখা, প্রতিদিনের ছোট অভ্যাসকে একটা রুটিনে পরিণত করো। লক্ষ্য এবং দৈনন্দিন কাজের সংযোগ চেক করো। সময় এবং প্রায়োরিটি নির্ধারণ করো। ধৈর্য ধরো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। ডিসিপ্লিন কোনো কঠিন শাস্তি নয়, এটা হলো নিজের জীবনে নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা। ছোট অভ্যাস, কনসিস্টেন্সি, সময় ব্যবস্থাপনা এবং মানসিক শক্তি সবকিছু একসাথে ডিসিপ্লিনে গঠন করে।
এটাই হলো জীবনের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি।